আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। আজকে বানাচ্ছি সুজি আর আটা দিয়ে দারুণ একটা স্ন্যাক্স। এটা খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে এটা কিভাবে বানাই, এটা প্রসেসিংটা দেখে নিই জলদি। প্রথমে 1 কাপ আটা নিয়েছি, এরপরে 1 কাপ সুজি, একদম সমপরিমাণ। এরপরে এখানে কিছু ঘি দিয়ে দিব। আমার কাছে অল্প পরিমাণ ঘি ছিল, সেই ঘিটা আমি দিয়ে দিব। আপনাদের কাছে ঘি থাকলে পুরোপুরি ঘি ব্যবহার করবেন। আমার কাছে ঘি কম হয়েছে, এজন্য রান্নার তেল ব্যবহার করছি। এরপর যে লবণ দিয়ে দিয়েছি, বেকিং পাউডার 1.5 চামচ মতো দিয়ে দিব। এরপরে চিনি দিচ্ছি 2 চামচ। কিছু কাঠবাদাম আমি কুচি করে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব। সব ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নেব একসাথে। একটু হাতে ঘষা দিয়ে দিয়ে ভালোভাবে ঝরঝরা করে করে মিক্স করে নিতে হবে। পরবর্তীতে এটা যখন হাতে চাপ দিয়ে ধরবো, তখন দলা পেকে আসলে এটা সাইড করে রেখে আমি আরেকটা পাত্রের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিব। এরপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে চুলার মধ্যে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটা একদম গলিয়ে নিতে হবে। জাস্ট চিনিটা গলিয়ে নেব। চিনিটা পানির সাথে একদম মিশে গেছে। এবার এটা ঠান্ডা করে নেব। নর্মাল হয়ে আসলে শুকনো উপকরণের মধ্যে গলানো চিনির পানিটা দিয়ে দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। অল্প পরিমাণে দিয়ে দিয়ে এটা ডো বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে এই যে চিনির পানি যে আমরা দিচ্ছি, এখানে মিষ্টিটা আরও একটু বাড়িয়ে যাবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিবেন। এখন আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়ে পাতার শেপে পিঠা তৈরি করে নিব। আপনারা অন্য শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে দাগ দিয়ে আর পাশে আড়াআড়ি করে কিছু দাগ দিয়ে দিয়েছি পাতার মতো করে। দেখতেই পাচ্ছেন, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একটু চ্যাপটা করে নিয়ে ছুরির সাহায্যে আমি মাঝখানে দাগ দিলাম, আবার পাশেও দিলাম আড়াআড়ি করে। এবার রাউন্ড দিয়ে পাতার শেপ করে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার এগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিব, বেশি পরিমাণে দেব যেহেতু ডিপ ফ্রাই হবে। আমি প্রথমে তেল গরম হয়েছে কিনা একটা পিঠা দিয়ে ট্রাই করে দেখছি। এটা যখন উঠে আসবে তখন আমি একে একে বাকি পিঠাগুলো দিয়ে দিব। কড়াইতে যতটুকু পরিমাণে হয় ততটুকু পরিমাণে দিব। দিয়ে এখন ভালোভাবে একটা সুন্দর কালার চলে আসলে এবার তুলে নেব। বাকিগুলো একই প্রসেসিংয়ে আমি ভেজে তুলে নিব। আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখলেন তো কত কম সময়ের মধ্যে, একদম কম উপকরণের মধ্যে একটা সুন্দর স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আপনাদের হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বেশি পরিমাণে বানিয়ে কন্টেইনারে রেখে দিলেও মুচমুচে থাকবে, নরম থাকবে না। যে কোনো সময় আপনারা বের করে খেয়ে নিতে পারবেন। আপনাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম ক্রাঞ্চি, মুচমুচে। আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন।